জগন্নাথ দেব জাতি ধর্ম নির্বিশেষে সকলের দেবতা। তার ভোগে কখনো স্পর্শদোষ লাগে না। চণ্ডালের হাতে নিশ্চিন্তে ভোগ খেতে পারেন নিষ্ঠাবান ব্রাহ্মণ। তেমনই যে কেউ জগন্নাথের দর্শন লাভ করতে পারেন। সালবেগ তেমনই এক ভক্ত ছিলেন। শোনা যায় ওড়িশার জনৈক মুসলমান সুবেদার লালবেগ এক স্নান করা হিন্দু বিধবার রূপে আকৃষ্ট হয়ে তাকে হরণ করে বিবাহ করেন। তাদের সন্তান ছিলেন সালবেগ। সালটা সম্ভবত 1607 বা 8 খ্রিস্টাব্দ। পিতার মৃত্যুর পর সালবেগ এক যুদ্ধে গুরুতর আহত হন। পুত্রের প্রাণ সংশয় দেখে সালবেগের মা সালবেগকে জগন্নাথের শরণ নিতে বলেন। জগন্নাথ দেবের শরণ নিতেই প্রাণ ফিরে পান সালবেগ। সেরে ওঠেই দেবতাকে দর্শন করতে পুরীর মন্দিরে গিয়েছিলেন ভক্ত, কিন্তু পুরীর মন্দিরে প্রবেশ করতে বাধা দেওয়া হয় সালবেগকে। এরপর মনের দুঃখে বৃন্দাবন চলে যান তিনি। সেখানে গিয়ে তপস্যা করেন রাধাকৃষ্ণের। কিছুদিন পর রথযাত্রায় ভগবানের দর্শন পাওয়ার জন্য বৃন্দাবন থেকে নীলাচলের উদ্দেশ্যে রওনা হন। পথে হঠাৎ ফের অসুস্থ হয়ে পড়েন সালবেগ। কি আশ্চর্য! একটি বিশেষ স্থানে এসে জগন্নাথের রথ নন্দী ঘোষের গতিও অকস্মাৎ রুদ্ধ হলো সেদিন। যতক্ষণ না সালবেগ সেখানে এসে রথে আসীন জগন্নাথকে দর্শন করলেন, ততক্ষণ রথ সেখান থেকে একটুও নড়ল না। পরবর্তীকালে প্রাণনাথ জগন্নাথ দেবকে স্মরণ করে ওড়িয়া ভাষায় বহু সঙ্গীত রচনা করেছিলেন সালবেগ। মধ্যযুগের ওড়িশার ভক্তি সাহিত্যে আজও বিখ্যাত এক নাম সালবেগ। জগন্নাথের রথ ঠিক যেখানে তার ভক্তের অপেক্ষায় থেমে গিয়েছিল, সেখানে আজ সালবেগের সমাধি। রথযাত্রার সময় প্রতি বছর আজও নন্দী ঘোষ কিছুক্ষণের জন্য সেই সমাধির পাশে এসে থামে। ভক্তদের মুখে শোনা যায় সালবেগের কালোজয়ী পদ, জগবন্ধু হে গোসাই তুম্ভু শ্রীচরণ বিনু অন্য গতি নাহি। এমন আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।